তিনতলা ভবনের এক পাশ ভেঙে পড়ে আছে রাস্তায়, কিছু অংশ আছে ঝুলে, আর বয়সে পুরনো গোটা ভবনটি কাত হয়ে আছে এক পাশে। রাজধানী মোহাম্মদপুরে তিনতলা একটি ভবনের একাংশ ধসে পড়েছে, হেলে পড়েছে গোটা ভবনটি। কেউ হতাহত না হলেও স্থাপনাটি নিয়ে চরম উদ্বিগ্ন স্থানীয়রা। জীবনের ঝুঁকি নিয়েই এখনো ভবনটিতে অবস্থান করছেন বাসিন্দারা। তিনতলা ভবনের এক পাশ ভেঙে পড়ে আছে রাস্তায়, কিছু অংশ আছে ঝুলে, আর বয়সে পুরনো গোটা ভবনটি কাত হয়ে আছে এক পাশে। রাজধানীর মোহাম্মদপুরের আজিজিয়া হাউজিং এর মাদ্রাসা রোডের এই বাড়িটির দ্বিতীয় তলার বারান্দার দেয়ালের একটি বড় অংশ হঠাৎ করেই ধসে পড়ে। শব্দ শুনে ছুটে আসেন আশপাশের মানুষ। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও আতঙ্কে বাড়ি থেকে বের হয়ে আসেন বাসিন্দারা। চাইলে আজকের দিনের ভিতরে আমি অন্য কোথাও শিপমেন্ট করতে পারতেছি না। অবশ্যই ঝুঁকিপূর্ণ, যেহেতু একটা ভবন একটা সাইডে ধসে পড়ছে, অবশ্যই ঝুঁকিপূর্ণ। যে কোনো ব্যাগ তো ফুটছে আর পানি। স্থানীয়দের অভিযোগ, বাড়ির বিভিন্ন স্থানে আগেই ফাটল দেখা দিয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। বাড়িওয়ালা তো কোনো কেয়ারই করে না, বাড়িওয়ালা শুধু ভাড়া খায়, ঠিক আছে, ওনাদের সিস্টেম হচ্ছে এটা। আর এখানে সবচেয়ে নিম্ন ফ্যামিলি যারা মনে করেন ভাড়া কমের বিধায় সবাই এখানে এসে থাকে। অনেক দিন থেকে বেকার হয়ে গেছে, এটা নিয়ে ওরা গুরুত্ব দেয় না। ওদের তো গুরুত্ব দেওয়ার কথা ছিল যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যাবে। ভয় একটু আছে যে কোনো টাইমে হয়তো বা ভেঙে পড়তে পারে, এরকম হইতে পারে। আগের একটি ভূমিকম্পের পর থেকেই পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বলে জানান মালিক। এটিতে এখনো 10টি পরিবার বসবাস করছে। এখন ভাড়াটিয়াদের আমরা আগেই বলছিলাম, ঠিক আছে, মনে করেন যে জুনেই খালি করানোর কথা ছিল, যেই তো হয় নাই, আর এখন যেহেতু একটা পরিস্থিতির শিকার হয়ে গেছি আমরা, তখন বলে দেওয়া হয়েছে যে যারা বাসা দেখে তারা বাসা খালি করে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো ভবনের কাঠামোগত পরীক্ষা ও সংস্কার না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটা দেখার দায়িত্ব ইমারত বিধিমালা অনুযায়ী রাজুকের, কিন্তু বাস্তবতা হচ্ছে রাজুকের পক্ষ থেকে যারা পরিদর্শক আছেন এবং অন্য যারা পরিদর্শক যারা আছেন, তারা এই ধরনের নির্মাণ প্রক্রিয়াতে তাদের একটা নজরদারিতে দেওয়ার আকারে গাফিলতি আছে। এখন রাজুক যদি নজরদারি না বাড়ায়, তাহলে কিন্তু যে কোনো সময় ভূমিকম্প ছাড়াই কিন্তু ভবন ধস বা ভবন হলে পারাপার ভবন কলাপস করা এই ঘটনা ঘটতে পারে, এবং এটা আমাদের অনেক ধরনের প্রাণহানি হতে পারে। ভবনটি নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।